দর্শক, নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকলে কিন্তু তাদের আনন্দ প্রকাশ করছেন এবং বাঙালি জাতিসত্তার তারা প্রকাশ ঘটাচ্ছেন। দর্শক, দর্শক, 14ই এপ্রিল পহেলা বৈশাখ বাঙালিদের আসলে নববর্ষ। সেই নববর্ষকে ঘিরে কিন্তু ঐতিহ্য ধরে রেখে কিন্তু বাংলাদেশে প্রতি বছরই এই আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয় এবং আনন্দ শোভাযাত্রাকে ঘিরে আসলে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করে। সেই আনন্দ শোভাযাত্রাটি তে কিন্তু সকল শ্রেণীর সকল পেশার মানুষজন কিন্তু সেখানে অংশগ্রহণ করেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এখান দিয়ে সর্বপ্রথম সম্মুখ বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের একটি ঘোড়সাওয়ার দল কিন্তু তারা জায়গাটি অতিক্রম করেছে। একই সাথে তাদের পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে র্যাবের একটি টিম কিন্তু তারা শোভাযাত্রার একদম সামনের সারিতেই কিন্তু ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা অতিক্রম করেছেন। একই সাথে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সহ বিভিন্ন বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধারক বাহক বিভিন্ন প্রতিচিত্র তৈরি করে কিন্তু আমরা দেখেছি যে আনন্দ শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণ করতে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে চারুকলা অনুষদের একটি দল কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ শোভাযাত্রার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা করে কিন্তু একের পর এক বিভিন্ন বাঙালি জাতিগোষ্ঠীর বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন প্রতিচিত্র, বিভিন্ন বিষয়ের প্রতিচিত্র তৈরি করে আসলে সেই আনন্দ শোভাযাত্রাটি চলমান রয়েছে। দর্শক, আনন্দ শোভাযাত্রা সুন্দরভাবে শেষ হলো। চারুকলার সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে, তোমরা সুশৃঙ্খলভাবে চারুকলার দর্শক, ঠিক সামনে যেটি দেখতে পাচ্ছেন স্বৈরাচারের মুখাকৃতি এটি নতুন সংযোজন আনন্দ শোভাযাত্রায়। ঠিক 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আসলে এই স্বৈরাচারের প্রতিচিত্রটি তৈরি করে স্বৈরাচার
যেন আর ফিরে না আসে এমনটি আশা করছেন, এমনটি আশা করছেন তারা। দর্শক, এই প্রতিচিত্র কিন্তু নতুনভাবে বানানো। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগে একটি প্রতিচিত্র তৈরি করা হয়েছিল স্বৈরাচারের মুখাকৃতির, সেটি কিন্তু আসলে দুর্বৃত্তের আগুনের শিখায় কিন্তু সেটি পুরো ছাই হয়ে গেছে এবং পরবর্তীতে কিন্তু আবারও সেই স্বৈরাচারের প্রতিচিত্রটি তৈরি করা হয়েছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে সেটি তৈরি করা হয়েছে এবং সেটি মঙ্গল শোভাযাত্রার একটি অংশ ছিল এবং মঙ্গল শোভাযাত্রার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এবারের 2025 সালের যেই পহেলা বৈশাখ, সেই বৈশাখের সবাই করতালি দেবেন। নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই মুহূর্তে একজন সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি যে প্রতিচিত্রটি দেখছেন স্বৈরাচারের মুখাকৃতি, আসলে সেটি কি মেসেজ বহন করছে? প্রাকৃতিক এবং প্রকৃতি কারোর সাথে বেমেনি করে না, মানুষ বেমেনি করে। ও যে কাজ 17 বছর করছে তারই প্রকৃতিকে এটা ধরে তুলছে। তার মানে একে নাম নেওয়ার আগে স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, রক্ত পিপাসু হাসিনা, গুণ খুমের আয়না ঘরের হাসিনা বললে আমি খুশি হব। আমি যদিও আমি দেয়ার সৈনিক, কিন্তু আমি বর্তমানে এনসিবি করি। এই জেনজিন জেনারেশন যদি রক্ত না দিত, মুগ্ধ, তারপরে শহীদ, আরও তো অনেক নাম আছে ভুলে গেছি, এরা যদি সার্জিস আলম, তারপরে নাহিদ, হাসান আবদুল্লাহ, আরও কয়েকজন আছে, এদেরকেও ধরে নেওয়া হয়েছে। কিন্তু ওই সাথে আমি একজন 100% ইসলাম লালন করি, কট্টরপন্থী নয়। ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। আল্লাহ পাক বলে তুমি শান্ত হও, কারোর প্রতি বেমেনি করো না। আমাদের বিপি নূর যদি চাইতো, তার আলী সংকট মতো সেও এই স্বৈরাচারের পিছনে দীর্ঘদিন লড়ছে এবং তাকে অসংখ্য এই আগস্টে মারামারি করছে, দিবি রাত ফুটবলের মতো লাগতেছে। শেষবারে যখন চলে যায় তখন সে বলছে যে তোমরা যারা আছো হার মানো না, বিক্রি হয় না, আর একটা ধাক্কা দাও পড়ে যাবে। এই জন্য বিভিন্ন রূপে আমি সেলট দেই। সার্জিস আলম আরে ফ্যাসিস্ট মোটিভটি গেল এই মুহূর্তে, হ্যাঁ, ওটির মাধ্যমে আসলে তার যেই ভয়ঙ্কর রূপ সেটি প্রকাশ পেয়েছে। আচ্ছা, সেটা প্রকাশ পেয়েছে এবং আলো ভালোভাবে প্রকাশিত হবে। এই জেনজি জেনারেশনের সাথে আমরা যারা আছি একত্র ঘোষণা করতে হবে। এই সঙ্গে আমি একটা কথা জোরালোভাবে বলতে চাই, বাংলাদেশে আরও 100 বছরে আসবে কিনা ডক্টর ইউনূস স্যার যদি এই সময় সে না আসতো, এই বাংলাদেশ ওই হিন্দু ওই ইন্ডিয়া মোদি এই গ্রাস করতো। অতএব এই জেনজি জেনারেশনে বলবো, আপনারা যারা আছেন আমাদের ইউনূস স্যার যেন কমসে কম 29 সাল আগে নির্বাচন না দেয়। আর এই হাসিনার মাধ্যমে, এই ফ্যাসিস্টের মুখের মাধ্যমে সারা বিশ্বে দেখতে পারলো যে যেটা পরিণতি করবে সেটাই হবে। আর আমরা যারা আছি মুসলমান যারা, তারা কারো প্রতি অন্যায় করবো না, সবার প্রতি সহযোগিতা করবো। আর এটার দ্বারা সারা পৃথিবীতে মেসেজ পৌঁছে গেছে। আর সেই সঙ্গে এই নিউজের মাধ্যমে আমি একটা জোরালো আবদার রাখবো, অতি শীঘ্র যেন ওই গণভবন নাকি গণভবন সেটা যেন স্বৈরাচার দ্বারা সেই একটা জাদুঘর করা হয়। আর আপনারা যারা আছেন দলবল নির্বিশেষে, খাস করে আমি তারেক ভাইকে বলবো, তারেক জিয়াকে বলবো যে যাতে এই অনুষ্ঠানে থাকে সেই ব্যবস্থা করা। এই আগ্রাসন হিন্দু ভক্ত ইন্ডিয়াকে বয়কট করা। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, ঠিক অপর পাশে আপনারা দেখছেন যে মঞ্চটি রয়েছে, সেই মঞ্চ থেকেই কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, চারুকলার আয়োজনে কিন্তু একটি ব্যান্ড সঙ্গীত কিন্তু চলমান রয়েছে, ব্যান্ড মিউজিক চলমান রয়েছে।
আমরা অসংখ্য শিশুকে দেখছি তাদের বাবা মার সাথে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য তারা এসেছেন এবং তারা কিন্তু আসলে অনেক কিছুই কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা খুবই মন্ত্রমুগ্ধের মতো আসলে সব আয়োজনকে তারা দেখছেন। ভেতরে ঢোকার জন্য সহযোগিতা করবেন। ভাই একটু কথা বলতে চাই যে আপনারা কোথায় থেকে এসেছেন, আপনার নাম কি? আমরা এখানে থাকি, এই যে হাতিরপুল পুকুর পাড়ে, পুকুর পাড় থেকে, হাতিরপুল পুকুর পাড় থেকে আসছি। আচ্ছা, আজকে তো পহেলা বৈশাখ, আপনার মেয়ে, আমার বাগনি, আপনার ভাগ্নির হাতে প্যালেস্টাইনের পতাকা দেখছি, এটির কারণ কি? আসলে আমাদের একটা স্বপ্ন হচ্ছে আমাদের মতো ফিলিস্তিনে একটা নববর্ষ হবে, ওরা ওদের সংস্কৃতিকে নিয়ে বেঁচে থাকবে। আমরা একটা ফ্রি প্যালেস্টাইন চাই, এই জন্য হচ্ছে আমরা আজকের এই নববর্ষে একটা ফিলিস্তিনের পতাকা দিয়ে ওদেরকে অভিবাদন জানাচ্ছি, যাতে আমরা একটা মুক্ত ফিলিস্তিন চাই, ওরা ওদের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকুক, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বেঁচে থাকুক। ওর সাথে কথা বলো, মা কথা বলো। বাবা, আপনার নাম কি? আচ্ছা, কি কি দেখছেন এখানে? শেখ হাসিনা তুমি কি ডক্টর ইউজকে দেখতে চাও? কেন? কিন্তু অনেক ভালো, চাও না? এই পতাকা কি তুমি চেনো? এটা কার? প্যালেস্টাইন। তাই? তুমি কি ফিলিস্তিনের সাথে আছো? হ্যাঁ, বলো। হ্যাঁ, দর্শক যুক্ত ছিলেন মানবজমিনের লাইভে। এই মুহূর্তে মঙ্গল শোভাযাত্রাটি একদম শেষ পর্যায়ে রয়েছে এবং আপনাদের আরও একটি জিনিস দেখাই দর্শক, শহীদ মীর মুগ্ধর স্মৃতিতে কিন্তু একটি মীর মুগ্ধর যে বোতল রয়েছে, পানির বোতল, পানি লাগবে কিনা সেই স্লোগান সম্বলিত একটি পানির বোতলের মোটিফ কিন্তু তারা তৈরি করেছেন এবং সেটি আসলে আমরা দেখছি। দর্শক, আনন্দ শোভাযাত্রা সেটি শেষের পর্যায়ে রয়েছে এবং শোভাযাত্রাটি শেষ হয়ে সেটি এখন চারুকলা অনুষদে আবারও প্রবেশ করছে, সেটি আমরা দেখছি। দর্শক, আবারও যুক্ত হব আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন 24-24 একটা বুলেটের সামনে সে লুটিয়ে পড়ে, তার বুকে বুলেট লাগে, সেই মুখের পানির বোতল এখন ধীরে ধীরে চারুকলার ভেতরে প্রবেশ করছে। এরপর 36 জুলাই প্রবেশ করছে চারুকলার অভ্যন্তরে। 36 জুলাই, এই 36 জুলাই যেন আমাদের এই বাংলাদেশে আর কখনো না আসে, আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারি। 36 জুলাই ভিতরে ঢুকছে, এরপরে আসে প্যালেস্টাইন, প্যালেস্টাইনকে সংহতি জানিয়ে একটি তরমুজের আলি সেটা ধীরে ধীরে ভিতরে ঢুকছে। আপনারা জানেন ইসরায়েল কত বর্বরতা করে আমাদের প্যালেস্টাইন ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে। ধীরে ধীরে ঢুকছে, এরপরে পটচিত্র ঢুকবে, তরমুজের এই টুকরাটুকু পিসটুকু ভেতরে ঢুকে যাচ্ছে। তারপরে আসছে পটচিত্র, বাংলার পটচিত্র। আপনারা জায়গাটা ফাঁকা করে দেবেন। পটচিত্র ঢোকার সাথে সাথে আপনারা দরজাটা বন্ধ করে দেবেন, চারুকলার গেট বন্ধ করে দেবেন। চারুকলার গেটটা বন্ধ করে দেবেন।